দর্শক, সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের খবরে কয়েকদিন ধরে চলছে নিন্দার ঝড়। এ বিষয়ে আরো জানাতে ভোলাগঞ্জ থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছে নীল মাহবুব। সারা দেশে সাদা পাথর লুটের ব্যাপারে সমালোচনার ঝড় উঠেছে। আপনি সেখানে গিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখেছেন এবং এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ভোলাগঞ্জের, সেখানে কিন্তু আমার চারপাশে সাদা পাথরের সংখ্যা অনেকাংশেই কম, বরঞ্চ বলতে পারি যে কালো পাথরের সংখ্যাটা আসলে বেশি। কারণ সাদা পাথরের কথা যেটা বলছি সেটা কিন্তু আসলে বিগত স্থানীয়রা যারা বলছেন যে বিগত 2 সপ্তাহে এত পরিমাণ লুট হয়েছে যে এখানে সাদা পাথর কিন্তু নেই। এই মুহূর্তে আমার চারপাশে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে আসলে এই যে ভোলাগঞ্জের যে সাদা পাথর এলাকাটা তার মাত্র 20%, বাকি যে 80% জায়গা আছে এই 80% জায়গায় এখন শুধুমাত্র বালু পড়ে আছে। কিন্তু সেই বালুর উপরে যে স্তরে স্তরে সাদা পাথর সজ্জিত ছিল সেই সৌন্দর্য কিন্তু নেই। স্থানীয়রা যারা আছেন তারা বলছেন যে প্রকৃতির সৌন্দর্যকেও যে লুট করা যায় কিংবা প্রকৃতির উপরও যে আসলে মব ক্রিয়েট করা যায়, এই ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় না আসলে আসলে সেটা বোঝা যাবে না। এবং এই ভোলাগঞ্জের যে সাদা পাথর সেটা কি আসলে আমরা বলতে পারি যে হরি লুট করাই হয়েছে। 5 আগস্টের আগেও আসলে পাথর এখান থেকে উত্তোলন করা হতো কম বেশি, কিন্তু আগস্টের পর যখন প্রেক্ষাপট আসলে পরিবর্তিত হয়েছে তারপরের থেকেই কিন্তু আসলে এই হরি লুটটা শুরু হয়েছে। এতক্ষণ দেখলেন এইচএস মিডিয়া থেকে প্রকাশিত আজকের সর্বশেষ খবর।